নমস্কার, কেমন আছেন সকলে? একটা নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যাই হোক, আজকে আর ব্লগ শেয়ার করতে পারলাম না। আজকে ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে আমার সবজি ক্ষেতটা একটু শেয়ার করি। আমি রেলওয়ে কোয়ার্টারে থাকি সাধারণত, যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। তো আজকে আমি এসেছি হচ্ছে রবিবারের সকালে আমার পেছনটাতে। আমার পেছনের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন পুরো চাষ জমি, এখনও কিন্তু সবজি এখন মানে ধান ক্ষেত যেহেতু নেই সেই জন্য পুরোটাই ফাঁকা। আমরা এসেছি আজকে সাধারণত একটা কাজের জন্য, অনেকগুলো কাজ রয়েছে সেগুলো করবো জন্য। তো যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওতে একটা কিন্তু লাইক দিয়ে যাবেন। যাই হোক, চলুন। কিছুদিন আগে তো আদিত্যর ভীষণ শরীর খারাপ হয়েছিল, সেটা আপনারা জানেনই। তো নিম পাতা হলুদ ওর গায়ে প্রত্যেকদিন লাগাতাম। কিছুদিন নিম পাতা হলুদ লাগানোর পরেও কিছুটা হলুদ আমার কাছে বেঁচে গেছিলো। সেই হলুদটাকে কিন্তু আজকে মাটিতে পুঁতবো বলে এসেছি। তো যাই হোক, বৃষ্টি নেই একেবারেই, দেখা যাক কী হয়। হলুদগুলো শুকিয়ে যাচ্ছিল ঘরে থেকেই ভাবলাম মাটির নিচে দিয়ে যদি নাকি জল দিতে দিতে হলুদগুলোর থেকে গাছ বেরায়, সেটা বরং আমার পরে কাজে লাগবে। তো সেই জন্য কিন্তু এই যে হলুদগুলো নিয়ে এসছি এখন মাটিতে পুঁতবো বলে। আর হ্যাঁ, আরও একটি ভিডিওর মধ্যে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি যদিও বা খুব একটা এক্সপার্ট নই ভিডিও করার দিক দিয়ে, তবুও চেষ্টা করি আপনাদের কাছে প্রত্যেকদিন কিছু না কিছু শেয়ার করবার। অতি অবশ্যই আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর এই হচ্ছে আমার ছেলে আদিত্য, ও আমার সঙ্গে অনেক সহযোগিতা করছিল। তো আমি কিন্তু এখন চলে এসেছি লাউ বাগানে। এটা হচ্ছে আমার লাউ ক্ষেত, ঝড়ে এবার পড়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না তখন, মানে দেশের ঘরে বেড়াতে গেছিলাম। তো তাই হোক, আমি লাউ ক্ষেত থেকে একটা লাউ তুলে নিয়ে আসলাম। আর এই যে চলে এসেছে এখন নিম পাতা লাগানোর জন্য, মানে নিম পাতা তোলার জন্য আদিত্যর গায়ে লাগাবো দুপুরবেলাতে। সেজন্য এখন কিন্তু নিম গাছ থেকে নিম পাতাগুলোও তুলে নেব। আর এইদিকে দেখুন, নিম পাতা তুলতে গিয়ে দেখি যে কলার ফানাটা পড়েছে। আমি আগের দিনই বা যদিও বা দেখেছিলাম, আজকে আপনাদেরকে একটিবার দেখিয়ে দিলাম। আর হ্যাপি নার্গিস দাদাভাই আমাকে একটা কমেন্ট করেছিল যে বোন, তোমার সবজির বাগানটা একটা দিন দেখিও। এখন আমার সবজি বাগানে কোনো রকমই সবজি নেই। এখানে কটা আখ গাছ হয়েছে, আর আমরা প্রত্যেকটা কোয়ার্টারের মানুষ কিন্তু দেখুন কলা গাছ কিন্তু প্রত্যেকের পেছনে আছে। আর আমরা এখানে প্রচুর পরিমাণে সকলেই সবজি লাগাই শীতকালে গরমকালে। অবশেষে আমি চলে এসেছি, যেহেতু রবিবার, আজ একটু ভেবেছি পেঁপের ডালনা করব, তাই একটা পেঁপে নিতে। আর পেঁপেগুলোর সাইজ এত বড়, ভীষণ বড় পেঁপেগুলো, একদিনে হয়তো একটা খেয়ে শেষ করা যাবে না। তো যাই হোক, আমরা যেহেতু দুজন মানুষ, একদিনে তো অবশ্যই একটা খেয়ে শেষ করতে পারবো না। আমি আর আদিত্য এখন এসেছি পেঁপেগুলো তুলতে। তো এখান থেকে একটা পেঁপে এখন তুলে নেব। যাই হোক, আমাদের কিন্তু পেঁপেটা পাড়া হয়ে গেছে অলরেডি, এই যে নিচে পড়েছে, আমি কিন্তু সেটাই এখন তুলে নেব। আর দেখুন পেঁপেগুলো কতখানি বড়, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, আপনারা অবশ্যই বুঝতেই পারবেন। এক একটা পেঁপে মিনিমাম 1-1.5 কিলো তো হবেই, হাতে নিয়ে এলে বোঝাই যাচ্ছে যে কতখানি হতে পারে। এদিকে আদিত্যবাবু খেলা করছিল। যাই হোক, ব্লগটি আপনাদের কেমন